বাড়িতে চিকেন রান্না হলে হাড়যুক্ত মাংসের পিসগুলো তো খাওয়া হয়ে যায়, কিন্তু সলিড পিসগুলো কেউ আর খেতেই চায় না। তাই আজকে ওই চিকেনের সলিড পিসগুলো দিয়েই বানিয়ে ফেললাম দারুণ স্বাদের এই রেসিপিটি, যেটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য আমি প্রথমে তেল গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, তার অর্ধেকটা এখন দিলাম আর অর্ধেকটা পরে দেব। অল্প নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটোর অর্ধেক কুচি দিয়ে দিয়েছি। অল্প লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ আর টমেটো অল্প ভাজা ভাজা হয়ে গেলেই তাতে আগে থেকে কেটে রাখা যে বাকি পেঁয়াজ কুচিটা ছিল সেটি, 8 থেকে 9 কোয়া মতন রসুন আর অল্প আদা কুচি, ওই অর্ধেকের একটু কম, সেটা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে মশলা ধোয়ার জলও দিয়ে দিয়েছিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে না যায়। এরপরে একে একে দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা। ওই 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি অল্প দিয়েছি, 1 চামচের মতো। আপনারা ঝাল বেশি খেলে একটু বেশি দিতে পারেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার সব মশলা বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষাবো লো ফ্লেমে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর মশলার নিচে অল্প লেগে যেতেও শুরু করেছে। তখন আগে থেকে অল্প চিনি দিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। এবার কেটে রাখা চিকেনের সলিড পিসগুলো দিয়ে দেব। এখানে আমি পিসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝারি সাইজ করে কেটে নিয়ে অল্প লবণ দিয়ে চিকেনটা আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে এতে দিতে পারেন। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে বেশ আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো। তো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার মাংসটা সেদ্ধও হয়ে এসেছে প্রায়। অল্প জল দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ। তো এটা একটু ফুটতে শুরু করলেই অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এরপরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পরে ওপর থেকে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সেটিও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এবার আগে থেকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ডিমটাকে টুকরো করে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে দিলাম। ব্যাস, আমার চিকেন ভর্তা একেবারেই তৈরি। রুটি লুচির সাথে এটি থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।